তো বন্ধুরা এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি দেখুন। তো বন্ধুরা দেখুন, এখানে আমার মা গুড় পাকাচ্ছে। এটাতে আমাদের আগুন জ্বালা হয়, এটা তো অনেক আঁচ হয়, ভাত বা সবজি সব ভালো করে হয়ে যায়। তো বন্ধুরা দেখুন, এটাতে আমরা উনুনটা জ্বালাই, অনেক আঁচ হয়, আমাদের সব যত রেসিপি রান্না হয় সব এর মধ্যেই হয়। তাই আমার মা দেখুন উঠে পড়ে রোদে পাকাচ্ছে। আজ অনেক রোদ দিয়েছে তাই মা সব পাকায় নিচ্ছে, আর আমি এদিকে ভিডিও করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। গ্যাস পাওয়া যাচ্ছে না, ওই জন্য আমরা গুল দিচ্ছি। কি করব, অত লাইন, তাও পাওয়া যাচ্ছে না, তবে গুল দিচ্ছি। গুলে কোনো রকম রান্না করছি। অত রোদ্দুরুতে গুল দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমার নাম সোনালী আর সোনালী কুকিংয়ে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে দেখুন পাকা পিপা নিয়ে নিয়েছি, আজ পাকা পিপার জুস করব। তো বন্ধুরা আরেকটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, বন্ধুরা আমরা যে বাইরে ভিডিও করতাম ওখানে কাল প্রচুর হাওয়া দিয়েছে, ঝড় দিয়েছে, তাই প্লাস্টিকটা উড়ে পড়ে গেছে। আর অনেক রোদ দিচ্ছে তাই ওখানে ভিডিও করা যাচ্ছে না, তাই আমার এখানে ভিডিও করছি, কিছু মনে করো না। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা পাকা পিপার জুসের সাথে থাকবে আজকে তরমুজের জুস করব। তো এখন আমি পাকা পেঁপাটা খোসাটা ছাড়িয়ে নেব। তো এখন আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন পেঁপাটা কত লাল টুকটুকে, কালকে আমরা বাজার থেকে কিনে এনেছিলাম। এখন তো পাকা পেঁপা প্রচুর পাওয়া যায় বাজারের মধ্যে। তো বন্ধুরা বাচ্চাদেরকে পাকা পেঁপার জুস দিবে, দেখবে শরীরের পক্ষে অনেক ভালো। আর পেঁপেটা অনেক উপকারী, কাঁচা হোক সে পাকা হোক, খাওয়া সবাইকারই দরকার। পেট অনেক ঠান্ডা থাকে, আর এই গরমে পেঁপের জুস খেলে দেখবে শরীরটাও ভালো থাকবে। আমার বেশ ভালোভাবে পরিষ্কার করে ছাড়ানো হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে আনছি। পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি, কেটে নেব। বীজগুলোকে আমি ফেলে দেবো। এখন আমি ছোট ছোট পিস করে কেটে নেব। পিপাটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে, এরকম পিস করে কেটে নিচ্ছি জুস করার জন্য। এরকম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি দেখুন। বন্ধুরা এখন তো অনেকটাই গরম পড়ে গেছে, তাই পাকা পেঁপের জুসটা দারুণ লাগবে। তো এখন আমি মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পেঁপে কুট্টোগুলো, পিস পিস করে কেটে রেখেছি, এগুলো নিয়ে নেবো বাটিতে। বন্ধুরা এর মধ্যে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি, দুধটা আমি জাল করে ফুটিয়ে নিয়েছি আর একটু ঠান্ডা করে নিয়েছিলাম, একটু দেবো। একটুখানি বিট নুন দিয়ে দিচ্ছি, আর 2 চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলেও নাও দিতে পারেন। এখন আমি ভালোভাবে এটা পিষে নেব। তো বন্ধুরা পিঁপাটা জুস করে নিয়ে চলে এসেছি দেখুন বেটে। তো বন্ধুরা পিঁপাটাকে জুস করে নিয়ে চলে এসেছি দেখুন, দারুণ লাগবে খেতে। গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। উপর থেকে একটু পিঁপার টুকরো দিয়ে দেবো। আমাদের পিঁপার জুস রেডি, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এটার মধ্যে ঢেলে নিচ্ছি।
তো বন্ধুরা ওপর থেকে পিপার টুকরো দিয়ে ডেকোরেট করে নিলাম, দেখো দারুণ লাগছে দেখতে। এরকম করে আপনারাও করবে, খেতেও দারুণ লাগবে। দেখুন একবারে ঘন হয়েছে, দুধ দিয়ে করেছি, দারুণ লাগবে খেতে। এবার আমি তরমুজ, তো বন্ধুরা অর্ধেকটা পিপার জুস করেছি, এবার আমি তরমুজের জুসটা করব। তো এখন আমি এই বীজগুলোকে ছাড়িয়ে দিব। অনেক গরম পড়েছে তাই আপনাদের সাথে দুটো ভিডিও শেয়ার করছি, একটা হচ্ছে তরমুজের জুস আর একটা হচ্ছে পেঁপের জুস। কেটে নিচ্ছি এরকম করে। তো এখন আমি মিক্সির বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি তরমুজের টুকরোগুলো। এর মধ্যে আমি দুধ দেব না, খালি চিনি দিয়ে পিষে নেব। চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি, এবার আমি পিষে নেব। এবার আমি আঙ্গুরগুলো কেটে নেব ছোট ছোট পিস করে, এরকম ভাবে, এরকম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এরকম করে জুসগুলো বানাবে, দেখবে দারুণ লাগবে খেতে, ছোট থেকে বড় অবধি খুব পছন্দ করবে। বন্ধুরা তরমুজের জুসও আমাদের রেডি, আমার গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। থেকে আমি আঙ্গুর গুলো চূড়োগুলো দিয়ে দেবো, কাটানো গুলো, এরকম করে আঙ্গুর ফুলের টুকরো দিলে দেখবে দারুণ লাগবে খেতে, দু রকমের স্বাদ পাবে। তা আমাদের দেখো দু রকমের শরবত রেডি বা জুস, খেতে দারুণ লাগবে, আপনারা অবশ্যই ট্রাই করবে। তো বন্ধুরা এবার খেয়ে দেখবে কেমন হয়েছে। আমি পিপার জুসটা খেয়েছি। তো বন্ধুরা এবার আমি তরমুজের জুসটা খেয়ে দেখবো কেমন লাগছে। এর মধ্যে ঢেলে নিচ্ছি একটু, বেশি নিব না, একটু নিচ্ছি। দারুণ লাগছে খেতে। তো বন্ধুরা আমি যে জুস গুলা করলাম, এটা আমি দুধটাকে গরম করে তারপরে ফ্রিজের মধ্যে দিয়ে অনেক ঠান্ডা করে নিয়েছিলাম। তবে দেখো ঠান্ডা ঠান্ডা জুস খেতে দারুণ লাগছে। আপনারা এরকম ভাবে বানাবে, আর দেখবে গরমের দিনে ঠান্ডা ঠান্ডা জুস দারুণ লাগবে খেতে। আর এমনি ঠান্ডা দুধে বানাবে তবে ভালো লাগবে, যদি গরম দুধে করবে তো একটু ভালো লাগবে না। তো বন্ধুরা আমি তো বরফের টুকরো দিলাম না, বাচ্চারা খেয়েছে তার জন্য, আপনারা দিতে পারুন। তা আপনারা অবশ্যই বলবে যে এই ভিডিওটা কেমন লাগলো, আর এই পিপার জুস আর তরমুজের জুসের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। সোনালী কুকিং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল ক্লিক করবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, প্রচুর গরম পড়েছে, সাবধানে থাকবেন। টাটা।